স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করবেন। তারা ফারাক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আজীবন তারা এক হইতে পারবে না। এমন কোনো তান্ত্রিক নাই, তাদেরকে এক করে দিবে। এমনই একটি মহাশক্তিশালী নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছি আমি সাইফুল কবিরাজ। আজকে আমি আপনাদেরকে বিচ্ছেদের মহাশক্তিশালী মহাক্ষমতাধারী বিদ্যা নিয়ে চলে আসলাম। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী। যদি নিয়ম মেনে কাজ করতে পারেন, এমন কোনো তান্ত্রিক নাই, এমন কোনো সাধক নাই, তাদেরকে এক করে দিবে। এটা কাটানোরও কোনো উপায় নাই, এটা নষ্ট করানোর উপায় নাই। চাইলে আমিও পারবো না। একবার যার উপর করে দিবেন, দ্বিতীয়বার ওই ব্যক্তির উপরে কাজ করতে হবে না। এগুলা কাজ করে কখন? নিজের একটা শক্তি থাকা লাগে। নিজের যদি শক্তি না থাকে, নিজের যদি কোনো পাওয়ার না থাকে, আমল না থাকে, জীবনে তো হবে না, উল্টা আপনার ক্ষতি হবে। এগুলা বিশেষ করে পাক পবিত্র অবস্থায় করতে হয়। অবশ্যই আপনার নিজের শরীর বন্ধ করে কাজগুলা করতে হয়। বিশেষভাবে শরীর বন্ধ করে, নিজের সেফটি করে, বাড়ি বন্ধ করে কাজগুলা করতে হয়। এমনি এমনি করতে যাবেন, নিজেই মারা খাবেন, মারাটা নিজেই খাবেন। তাই অপরের ক্ষতি করতে যাইবেন না। আবার অনেকে বলবেন, ভিডিওতে আইসা দিতেছেন কে ভাই? শিক্ষামূলক উদ্দেশ্যেই দিতেছি, কিভাবে কাজ করে তা উদ্দেশ্যেই দিতেছি। আর অনেকে কাজ করাই আমার কাছে ছবি দেয়, অনেকে নাম ঠিকানা দেয়। আমি কিন্তু কখনো ইউটিউবে প্রকাশ করি না এগুলা। আপনারা কখনো দেখছেন আমি এমনভাবে দিছি? কখনোই দিই না। তাই অনুরোধ করব, অনেক ইউটিউবার আছে, তারা যেন এই ধরনের পার্সোনাল কোনো ছবি আপলোড না করে। কারণ ওনারাও তো আপনাকে বিশ্বাস করে দিছে। ইউটিউবে অনেকে আছে, একজনের কারণে 10 জনের বদনাম হয়। কিন্তু আমার ভিডিওতে আমি কখনো দিই না এগুলা। দিলে তো আপনাদেরকে দিনে 5টা 10টা করে ভিডিও দিতে পারতাম। সরাসরি আমি দেখাই না, দেখছেন না? তাই আমি এভাবে নকশাগুলো শো করাইয়া পরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বোন, ধৈর্য সহকারে, বিশ্বাসের সহকারে আপনি কাজগুলা করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। অত্যন্ত বিশ্বাস নিয়ে, অত্যন্ত ভরসা নিয়ে কাজগুলা করতে হবে। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, 2 জন ব্যক্তির মধ্যে ফারাক হয়ে যাবে, তারা আলাদা হয়ে যাবে, তারা কখনো এক হইতে পারবে না ইনশাল্লাহ। কিন্তু এগুলো হচ্ছে অবৈধ সম্পর্ক যারা করে, অবৈধ কাজ যারা করে, তাদের উপরে করবেন। স্ত্রীর একে বাহির আর একটা বিয়ে করছে, এমন অবস্থায় কাজগুলা করবেন, দেখবেন শয়তান যায়া তাদের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। একজন না, 2 পক্ষ থেকে লেগে যাবে। আর এক পক্ষ থেকে কাজ করার এমনও ব্যবস্থা আছে আমার কাছে, দূরের থেকে কাজ করার এমনও ব্যবস্থা আছে। চাইলে যোগাযোগ করবেন, খরচ দিতে হবে। খরচ দিতে পারলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কাজ করে দেব। নকশাটা যেটা দেখতে পাচ্ছেন, এটার নিয়ম কারণ আমি আপনাদেরকে ভিডিওতে তুলে ধরতেছি। যদি নিয়ম মেনে কাজ করতে পারেন, কাজ হবে। আর যদি নিয়ম না মানেন, নিজে নিজে নিয়ম বানায়া কাজ করেন, আমি আপনাদেরকে কোনো কিছু বলতে পারবো না। কারণ আমার নির্দেশ মতো যদি কাজ না করেন, আমি যেভাবে নির্দেশ দেব বলবো, যদি না করেন, কিচ্ছু তো হবে না। হবে কিভাবে? প্রত্যেকটা নিয়ম কিন্তু আলাদাভাবে বানাইতে হয়। আমি আপনাদেরকে নিয়মটা সুন্দর করে বইলা দিতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফারাক করার নকশা। নকশার নিচে একটু লক্ষ্য করুন, একটা লাইন দেখতে পাচ্ছেন। ওই লাইনের কিন্তু নকশার মধ্যে আপনাকে আরবিতে নাম উল্লেখ করতে হবে, আরবিতে নাম লিখতে হবে, আরবিতে আপনাকে নামগুলা লিখতে হবে। প্রথম পক্ষের নাম প্রথমে লিখবেন, দ্বিতীয় পক্ষের নাম শেষে লিখবেন। এভাবে কাজটা করতে হবে।
ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখে দিতে হবে। তাবিজটা কিভাবে লিখতে হবে বলে দিই। শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন কাফনের কাপড় আনতে হবে, 3টা আনতে হবে। আসন পেতে বসে, আসন বন্ধ কইরা, শরীর বন্ধ কইরা, পরে আপনাকে 3টাতে সুন্দর করে জাফরান মেশকো মিক্স করতে হবে। মিক্স করে আপনি একটা কলমের ভিতরে বইরা পরে আপনি এটা দিয়ে আস্তে আস্তে লিখবেন। আর অবশ্য অষ্টতিতার কালি যদি বানাইতে পারেন অথবা কোনো তান্ত্রিক থেকে সংগ্রহ করতে পারেন, ওইটা আপনি সংগ্রহ করবেন। ওইটা দিয়ে লিখলে কিন্তু সব থেকে ভালো হয়। কাজ আপনার 2-3 গুণ ভাবে আপনার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই আপনি ওভাবে কাজটা করেন। আর 3টা লেখার পরে নামগুলাই কিন্তু লিখবেন। গোলমরিচ, লোবান, ধূপ, আখের বাতি এগুলো আপনি জ্বালাবেন। নকশার উপরে ধরে থাকবেন, 15 মিনিট পর্যন্ত ধরবেন। ধইরা আপনি সুন্দর করে জাগ্রত করে নেবেন। পরে জাগ্রত করার কিন্তু মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে। আমি পরবর্তীতে কোনো একটা দেওয়ার চেষ্টা করবো, আরেকটা। ওইটা তো অনেক দিন হইল, আপনারা পুরনো ভিডিওগুলো দেখলে ওখানে পাওয়া যাবেন। আমার চ্যানেলে একটু নিচে যাবেন, একদম নিচে, ওখানে পেয়ে যাবেন। জাগ্রত করে নেবেন। পরে জাগ্রত হয়ে গেলে পরে কাজটা করবেন। একটা আপনি পেঁচাবেন, মানে সুতা দিয়ে পেঁচাবেন, কালো সুতা দিয়ে 3টায় পেঁচাইয়া নেবেন আর একটু ফলে দিয়ে পেঁচাবেন, যেন ভিজে না যায় এমনভাবে করবেন। আর একটা হচ্ছে আপনাকে রাত 12টার সময়, যখন 12টা বাজে তখন শরীরটা বন্ধ করে নিরিবিলি হয়ে একা, কাউকে বলবেন না আপনি গুরুস্থানে যাইতেছেন। যখন যাবেন তখন পিছনে ফিরে তাকাবেন না, মানে কারোর সাথে কথা বলা যাবে না। আর আসার সময় কিন্তু আপনাকে একলাই আসতে হবে। যদি পিছনে তাকান সমস্যা হইতে পারে, কেউ ডাক দিলেও আপনি ফিরে তাকাবেন না, সোজাই চলে আসবেন, সোজাই চলে আসবেন। আরেকটা হচ্ছে শ্মশানে একইভাবে কাজটা করতে হবে, শ্মশানটা জাগ্রত করে দিতে হবে। পরে আরেকটা যে আপনার থাকবে, যদি কাছাকাছি হয় আপনি তাদের চলাচল পথে পুঁতবেন। পোতার সময় অবশ্যই তাদের নাম উল্লেখ করে দেবেন, নিঃশ্বাস বন্ধ করে কিন্তু পুঁততে হবে। এগুলা করে আপনি আশা করবেন। এবার কাজটা আপনি ওয়েট করবেন 7 দিন, 14 দিন অথবা 21 দিন। অনেকে 7 দিনে হইয়া যায়, অনেকে 14 দিন লাগে, অনেকের আবার 21 দিন লাগে। মানুষ বেদে এটাই কাজ করে। আর উপকার পাইলে দোয়া করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। যারা আমার কাছ থেকে পার্সোনাল কাজ করায় নেবেন তারা আমার কাছ থেকে ইনশাল্লাহ কাজ করায় নিতে পারেন। আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।